নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে নোংর কবিতার শেষ পংক্তিটি হলো, উত্তরটা লিখবে তবু দাঁড় টানি, অপশান গ। পরে দেখো ভুজঙ্গ শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে সাপ, অপশান খ। 3-এর উত্তরটা লিখবে অপশান ঘ অঙ্কের। 4 দাগ দেখো উত্তরটা লিখবে অপশান গ দুজন বাদে সবাই। 5 দাগে দেখো উত্তরটা হবে খামখেয়ালি, অপশান খ। 6 আছে ঢেকির শাকের কথা লেখিকা কোন পত্রিকায় পড়েছিলেন, উত্তরটা লিখবে মহিলা, অপশান খ। 7 শকুন্তলার প্রকৃত পিতার নাম, উত্তরটা লিখবে বিশ্বমিত্র, অপশান খ। 8 দেখো উত্তরটা লিখবে মুক্তি দেওয়া, অপশান খ। 9 দেখো উত্তরটা লিখবে চারটি, অপশান খ। পরেরটা দেখো 10-এর উত্তরটা লিখবে বাবা, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো 11 দেখো স্বরভক্তির অপর নাম কি, উত্তরটা লিখবে বিপ্রকর্ষ, অপশান খ। 12 দাগ সন্ধি শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে মিলন, অপশান ক। 13 দাগ দেখো উত্তরটা লিখবে অপশান গ ধ্বনি বিপর্যয়। 14 দাগ জরদ কি ধরনের শব্দ, উত্তরটা লিখবে যোগরুর শব্দ, অপশান গ। পরে দেখো একটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি হলো, উত্তরটা লিখবে অপশান ক ল। পরেরটা দেখো 16 দাগ উত্তরটা লিখবে অপশান খ সমষ্টিবাচক সর্বনাম। 17 দাগ দেখো উত্তরটা লিখবে অপশান খ শঙ্কর শব্দ। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগ ক্রিয়ার অর্থ, উত্তরটা লিখবে কাজ করা, অপশান গ। পরবর্তী দেখো 2 দাগ দেখো কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে মোহাম্মদ শাহের বাড়িতে ইলিয়াসকে শীতকালে কোন কাজ করতে হতো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল, কণ্ঠস্বর কাঁপার কারণ কি। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 83। তোমরা উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, ব্যথিত শব্দটির কার, উত্তরটা লিখবে লাল লাল বটের ফল। পরটা দেখো 2-4 কি আছে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, পঞ্চবটির নাম লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 2-5 ভাঙার গান কবিতায় যে সকল রণবাদ্যগুলির নাম আছে তা লেখো, উত্তরটা লিখবে দুন্দুভি ঢাক, প্রলয় বিষান, গাজনের বাজনা। পরটা দেখো তা প্রভু যা আদেশ করেন, প্রভুর আদেশটা কি ছিল। পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 5 নম্বর পেজে দেখো, এখান থেকে অবধি লিখবে। 2-7 দেখো ঢেকি তরুর কথা কোন গ্রন্থে আছে, উত্তরটা লিখবে মহিলা পত্রিকায়। 8 দেখো স্বামীজি কোথা থেকে নোবেলকে চিঠি লিখেছিলেন, দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে 2-9 শঙ্কুর প্রথম আবিষ্কারকে, উত্তরটা লিখবে মিরাকিউরিল। পরেটা দেখো সন্ডার্সের বাবার নাম কি, উত্তরটা লিখবে জনাথন সন্ডার্স। ধ্বনির পরবর্তী দেখো 11 দাগ কি আছে ধ্বনির পরিবর্তনের 2টি কারণ লেখো, উত্তরটা দেখো। এখানে দেখো ধ্বনি পরিবর্তনের বেশ কিছু কারণ দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, এখানে বেশ কিছু দেওয়া আছে। পরবর্তী দেখো মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে লসাগু, আর কাকে বলে দেখো এখানে লিখে দিয়েছি, তোমরা একটুখানি আমি বলছি তোমরা যদি পারো একটু লিখে নেবে। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে শুনবে যেহেতু জায়গা ছোট। উত্তরটা দেখো কোনো বাক্যাংশ বা একাধিক শব্দের প্রতিটির প্রথম অক্ষর বা বর্ণ নিয়ে গঠিত সংক্ষিপ্ত নতুন শব্দকে মুন্ডমাল শব্দ বলে। উদাহরণ হচ্ছে লসাগু। পরবর্তী দেখো অনুস্বর্গের অপর নাম, উত্তরটা লিখে পরস্বর্গ
নাম ধাতু কাকে বলে উদাহরণ দাও। উত্তরটা দেখো। দেখো নাম ধাতু কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, রুর বা রুরি শব্দের বৈশিষ্ট্য কি। দেখো প্রশ্নের উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, যত এবং তত দিয়ে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেখো, যত বেশি পড়বে তত বেশি শিখবে। পরটা দেখো কি আছে, কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার ও কী কী। উত্তরটা দেখো, সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া। পরটা দেখো কি আছে, ব্যাকরণের সর্বনামের প্রয়োজন কি। উত্তরটা দেখো। তোমরা এই প্রশ্নের উত্তরটা না এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, তো বলা হলো। আচ্ছা এবার দেখো 3 দাগে 3-এর 1-এ দিনটি ভারী বিশ্রী, দিনটি পরিচয় দাও। দেখো পাঠ্য বইয়ের 60 পেজে এটা পেয়ে যাবে উত্তর। দেখো উত্তর ঠিক এখান থেকে লিখবে, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বরটা দেখো এই পর্যন্ত। পরবর্তী দেখো অথবা দিয়ে, অথবা দিয়ে প্রশ্নটা দেখো এখানে কি বলেছে, কার কণ্ঠস্বরে শুনে। উত্তরটা লিখবে রুক্মিণী কুমার রায়। কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল। দেখো এই প্রশ্নের উত্তর। দেখো এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে, সারা রাত মিছে দাঁড় টানে। দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর এখান থেকে লিখবে। পরবর্তী দেখো আকাশে প্রদীপ জ্বালি বলার তাৎপর্য কি। দেখো এই প্রশ্নের উত্তরটা। দেখো আকাশে প্রদীপ জ্বালা হয় কেন, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো 3-এর 3 কি আছে, কার জীবিকা প্রসঙ্গে এই কথা বলা হচ্ছে। উত্তরটা লিখবে ধীবর। জীবিকাটি কি। উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর। তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে, হ্যাঁ একটু ছোট করে নিয়ে লিখবে, অসুবিধা নেই, যেহেতু প্রশ্নের মান অল্প। 5 নম্বরের উত্তর, কিন্তু এই প্রশ্নের মান হচ্ছে 3। পরটা দেখো শকুন্তলা অপমানিত হলেন রাজসভায় কেন। উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তর, তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 4-এর প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা দেখো এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো প্রফেসর শঙ্কু কোন কোন বয়সে কি কি পাশ করেন। দেখো এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ যার প্রশ্নের মান 5। 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, প্রলয় বিষাণ কথাটির তাৎপর্য লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, প্রলয় বিষাণ বাজিয়ে কারা কি করবে বলে কবি মনে করেছেন। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে।
পরবর্তী দেখো কি আছে 4-2 আমরা কবিতায় কবি বাঙালি কৃতিত্বকে যেভাবে বর্ণনা করেছেন তার নিজের ভাষায় লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি ভাবছিলাম যে রায় মার্টিন থেকে দেখাবো, কিন্তু না, পরে ভাবছি ছায়া প্রকাশনী থেকে দেখাই, তার জন্য একটু আটকে গেছিলাম। দেখো প্রশ্নের উত্তর 4 দাগ। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখো দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো 5-1 কি আছে প্রশ্ন। দেখো উত্তরটি এখান থেকে এফজি লিখবে, এখান থেকে এফজি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-2 প্রশ্নটা দেখো, আমি উত্তরটা দেখাই। দেখো উত্তর যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে 6-1 তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। দুর্বাসা কে? দেখো ঋষি দুর্বাসাকে, এটা এখান থেকে অবধি লিখবে। রায় মার্টিন সহায়িকায় পৃষ্ঠা নম্বর 232। পরবর্তী দেখো ছিল তার আগমনের পরে তপবনের কোন ঘটনা ঘটেছিল। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে, পুরোটা লিখবে, হ্যাঁ এই পুরোটা। পরবর্তী দেখো কি আছে 6-2 এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরে দেখো 7-1 কি আছে 7-1 দেখে প্রশ্নটা একটু কষ্ট করে দেখে নাও, হ্যাঁ, তাহলে ভিডিওটাকে একটু ছোট হবে, তাহলে ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিশেষ সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিশেষ সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো 7-2 আচ্ছা দেখে নিও বক্তা কোন ওষুধের কথা বলেছেন। উত্তর লিখবে মিরাকিউরল। আচ্ছা হেয়ার গোরিং এর পরিচয় কি? আচ্ছা এটা দেখো প্রফেসর শঙ্কু বই থেকে দেখায় পৃষ্ঠা নম্বর 104। দেখো গৌরী, আচ্ছা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে কোন পরিস্থিতিতে বক্তা এই কথা বলেছেন। 7 দেখো কোন পরিস্থিতিতে, উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে। দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 8-1 তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে, তাকে আজ প্রয়োজন কেন? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 8-2 কি আছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন। আচ্ছা দেখো এই প্রশ্নের উত্তরটা দেখায়, দেখো উত্তরটা লিখবে, এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী কি আছে
এই প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন এবং কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী ভাব সম্প্রসারণটা দেখো। ভাব সম্প্রসারণটা তোমাদের রায় মার্টিন থেকে দেখায়। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 10 দাগের কম বেশি একটি বিষয়ে রচনা লেখো। তোমাদের আমি এখানে একটা দুটো তিনটে দেখাবো। আর একটি গাছ একটি প্রাণ, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে রচনা এবং চিঠির, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এটা দেখো, বিদ্যালয় জীবনে খেলাধুলা। আচ্ছা দেখো ছাত্র জীবন ও খেলাধুলা দেখে নাও। যদি পারো খাতায় একটু লিখে নিয়ে পড়বে, এদের বই নেই, এদের বই আছে তোমরা বই থেকে পড়বে। পরে দেখো শিক্ষা বিস্তারের গণমাধ্যমের ভূমিকা। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো বাংলার উৎসব। বাংলার উৎসবটা আগের ভিডিওতে দেখিয়েছি, তারপর দেখিয়ে দিই। দেখো তারপর এখান থেকে দেখো দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও, আশা করি উপকৃত পাবে। তাহলে চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।